3 বছরের সন্তান রেখে চলে যায় স্বামী। স্ত্রীর মাথার উপর আসমান ভেঙে পড়ে। দিশেহারা আমেনা খালা তখন পরের বাড়িতে 5 টাকা মজুরির কাজ করতেন। আজ এখন তিনি একটা পুরা কারখানার মালিক। কিনেছেন জমি, করেছেন বাড়ি। আমেনা খালার ফার্নিচারের যে কোনো ডিজাইন দেখে হুবহু তৈরি করে দিতে পারেন। কত বছর যাবত এই কাজের সাথে জড়িত আছেন আন্টি? 35 বছর বাপ। 35 বছর? 35 বছর। এই যে আমার বাচ্চারা দেখলে না, ওই বাচ্চারা 3 মাস রেখে তোমার আঙ্কেল চলে যায়। এখন চলে যায় তখন বাবার বাড়ি আমি থাকি ওই বাচ্চাটা নিয়ে, 3 মাসে বাচ্চা নিয়ে। তো ওইখান থেকে আমি এই পথটা বেছে নিয়েছিলাম। কিসের ডিজাইন করেন আন্টি? এইখানে ফার্নিচারের জগতে যত ফার্নিচারের ডিজাইন হয় সবগুলোই করি আমি। তুমি যেটা নিয়ে আসবা দেখাবে কাটালো, জানতে এইটা আমার দরকার, আমি ওইটাই করে দিই। আমেনা খালার কাজে হেল্প করেন তার এক ফুফাতো বোন। শুনে অবাক হলাম, তার হাতে গড়া অনেক পুরুষ এখন মিস্ত্রি হয়ে দোকান দিয়েছে। এটা ড্রেসিং টেবিলের খুঁটি, এটা হচ্ছে পালঙ্গের পায়া, খাটের পায়া। মাগুরা একটা পুরুষ আছে আমার কাছে কাজ শিখে গিয়ে, তার নাম জান্নাত। তাই? আপনার কাছ থেকে শিখে গেছে? কারখানা করেছে, ফার্নিচারের সাথে আমার জীবন কেটে গেল। আমি টিরাক মাল সেল দিচ্ছি একসময় টিরাকে। এখন সেই মালটা এখন আর সেল দিই না, এসে গেছে খাটনি করে। প্রত্যেক মাসে এখানে 3000 টাকা ভাড়া দিই আমি। আমার এই বোনটার 15,000 টাকা বেতন দিই আমি। মানুষ খেলনা না, মানুষ ভাবলেই কিছু করতে পারে, সে পুরুষ হোক আর মহিলা হোক। অবহেলার পাত্র মানুষের হয়ে থাকার কোনো প্রয়োজন আসে না। ছোট কাজ না শুরু করলে আস্তে 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 ওই ফান বড় হয়ে যায়। প্রথমে কিন্তু ধৈর্য লাগবে। আমি কিন্তু অনেক ধৈর্যর পরে এই পথে আসছি। 5 টাকা মানে কি জানো? 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এইভাবে ধাপে ধাপে আজকে আমি নিজেই একটা প্রতিষ্ঠান করেছি। সকাল 8টায় এখানে হাজির হয়, রাত 10টায় যাই। এই এত কষ্ট, এত সময় এখানে থাকা গরমে, এটা কিভাবে মানিয়ে নিয়েছেন আন্টি? আস্তে আস্তে মানিয়ে গিয়েছে বা। কাজ ছাড়া এখন আর ভালো লাগে না কিছু আমার। আমি যদি এখন নিরিবিলি বসে থাকি তাহলে আমার সময় কাটানো আমার ভালোই লাগে না। আমার ছেলে বলে যে মা তোমার এখন দরকার নেই, তুমি বসে। বাপ আমার বসে থাকলে আর ভালো লাগে না, আমার কাজ করতেই হবে। আমি কিন্তু ওই সময় খুব সাবানার ছবি দেখতাম, যেটা বাস্তব, সত্যি কথা। আসলে তো সাবানা ওটা বাস্তব না, এটা আমি বুঝতাম না। আমি মনে করলাম ওটা বাস্তব। সাবানা যেগুলো ছবি করতো বাস্তব। আমি ভাবতাম যে আমার যখন রেখে চলে গেল, তো তখন আমি ওই সাবানার মতো কিছু করে দেখাও, এই আমার জেদ ছিল। থাকার পরে বাসা বাড়ি কাজ করি তো আরো যাইতে পারবো না উপরে, তখন আমি এই কাজ শিখলাম। এই 5 টাকা বেতনের থেকে আজকে আমি এইখান পর্যন্ত আইসি। আল্লাহ নিয়ে আইসি, সবকিছু মালিক আল্লাহ। একটু জমি কিনেছি, একটু বাড়ি করেছি, নিজের সংসারটা চলছে, এই তো আলহামদুলিল্লাহ। আবার কি দরকার এই কাজের উপরে? এই কাজের তাহলে তো প্রচুর পরিশ্রম করতে হয় আন্টি। আপনি যে কঠিন যে কাজগুলো করলেন দেখলাম ওখানে করাতে, তো কোনো সময় এই পর্যন্ত কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা একবার হয়েছে, একবার না 2-3বার সমস্যা হয়েছে। এই যে হাতটা কাটে গেলে এই যে হাতটার অবস্থা, এটা আর ভালো হয়নি। রান্না খাওয়ার কি সিস্টেম? আপনি তো আমার রান্না বাড়া খাওয়ার সিস্টেম, আমার বিটার বউ, আমার বৌমা সব কিছু করে। আমি বাসায় আর কিছু করি না। মানে এক কথায় আমি হাত দিয়ে ভাত খাই বাড়ি গেলে, খালি আমার এইটাই করা, আর কিছু না। আমার বৌমারা আসলে খুব ভালো, কিছুই করতে দেয় না আমার। ভাই মা তোমার কিছু করার দরকার নেই। আপনি কিন্তু কপাল গুনে বৌমা পাইছেন। কপাল গুনে বৌমা হয়েছে আসলে। এরকম বৌমা কিন্তু কোটিতেও একটা হয় না, এখনকার যুগে মেলে না। এখনকার যুগে মেলে না। আমি কিছুই করি না বাপ, এক কথায় আমি কিছুই করি। আমার কাজ শুধু এই, আর বাসায় আমি কোনো কাজ করি না। এই যে ভাত রাঁধতে পাঠাই দিয়েছে, এখন বৌমা ভালো হওয়ার কারণ আছে, কারণ আপনি শাশুড়ি হিসেবে আপনি অনেক ভালো। যাই হোক, জানি না আমি ভালো কিনা, আমি জানি না, কিন্তু আমার বৌমা ভালো। আপনি সুন্দর করে দেখেন বলে উনি আপনার মায়ের মতো যত্ন করেন। আসলে খুব ভালো। তুমি একাধারে বসে থাকলে তো মাজার সমস্যা হয়ে যাবে আন্টি। আমার মাজার সমস্যা নেই বাবা, এটা বাসাটা সত্যি কথা। কিন্তু আমি নিজেও ভাবি যাই 35 বছর কিন্তু আমি বসা, তা আমার মাজায় কোনো সমস্যা, ব্যথা, বিষ, এটা সেটা, মানে আল্লাহর রহমতে এইসব আমার কিছু নেই। হালকা পালকা একটু হার্টের সমস্যা হয়েছে।